হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল, মুসা, তোমার কথা শোনার চেয়ে আমার বুকে ছুরিকাঘাত করা ভালো। আমাকে 1 কোটি টাকার উপর 1 লক্ষ জাকাত দিতে হবে। কেন? গরিবরা কি তাদের উপার্জন আমার কাছে জমা রেখেছে যে আমি সেগুলো দান করব? আমি দেব না, আমি 1 পয়সাও দেব না। কারণ চুপচাপ বালিশে মুখ লুকিয়ে শুয়ে রইল আর মনে মনে সে হযরত মুসাকে অভিশাপ দিতে লাগলো। সেই রাতে কারুন ঘুমাতে পারল না। হঠাৎ তার চোখ প্রদীপের শিখার উপর পড়ল। সমস্ত তেল পুড়ে গেল, তবুও 1টি পয়সাও আয় হলো না। সে প্রদীপ নিভিয়ে দিল। সে অন্ধকারে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল এবং সারা রাত আকাশ ও পাতালের কথা ভাবতে লাগল। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম কারণের বাড়িতে পৌঁছে জিজ্ঞাসা করলেন, কারণ তুমি কি কিছু ঠিক করেছো? কারণ অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক করার কথা কি বলছো? ওহ, আমি জাকাত ব্যাপারটা একেবারেই ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আজ যাও, আমি অবশ্যই কাল তোমার প্রশ্নের উত্তর দেব। মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিন্তু পরের দিন এলো একই অজুহাত, একই গড়িমসি। প্রতিদিন এভাবেই চলতে থাকে। কারণ মিথ্যা, চালাকি আর অহংকার করে তার দিনগুলো কাটিয়েছে। একদিন মুসা আলাইহিস সালাম রেগে বললেন, তোমার কি লজ্জা নেই? তুমি প্রতিদিন অজুহাত দাও। আমি এখন স্পষ্ট উত্তর চাই, তুমি জাকাত দেবে কি দেবে না? কারণ রাগে গর্জে উঠল, তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারছি না? ক্ষুধার্থ তৃষ্ণার্থ থেকে কত পরিশ্রম করে আমি এই সম্পদ অর্জন করেছি। তোমার চোখ জ্বলছে। তুমি এখানে এসে বারবার আমাকে হয়রানি করছো। টাকা পেলেই তুমি তা লুট করবে। আমি এত বোকা নই, এটা কখনোই হবে না। আমি 1 পয়সাও দান করব না। তুমি যা করতে যাও তাই করো। কারণের কথা শুনে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কিন্তু হতাশ হলেন না। সে আরো অনেক দিন ধরে কারণকে বোঝানোর চেষ্টা করল। তাকে আল্লাহর শাস্তির হুমকি দিল, জাহান্নামের কষ্ট এবং বেহেশতের নিয়ামত সম্পর্কে বলল। কিন্তু কারণ একই জায়গায় রইল। তার হৃদয় গলে গেল না, পরিবর্তনও হলো না। এখন মুসা আলাইহিস সালাম অসহায় হয়ে পড়লেন। তিনি হাত তুলে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি কারুনকে সৎকর্মের দিকে আনার জন্য, তাকে দান করার জন্য অনুরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। এখন তুমি বলো আমার কি করা উচিত? তারপর জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এলেন। তিনি বললেন, মুসা, বনি ইসরায়েলকে মিশর ছেড়ে চলে যেতে বলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর এই আদেশ মেনে নিলেন। তারপর জিবরিল বললেন, এখন থেকে পৃথিবী তোমার অধীনে থাকবে, তুমি এর মাধ্যমে যা ইচ্ছা করতে পারো। কয়েকদিন পর মুসা আলাইহিস সালাম আবার কারুনের কাছে এসে বললেন, কারুন, সৎকর্মের জন্য দান করো, আল্লাহর পথে জাকাত দাও, অন্যথায় তুমি মহা পাপ করবে। কারণ ঠাট্টা করে উত্তর দিল, ভাই মুসা, আমি অনেক দিন ধরে তোমার কথা শুনছি, যদি নতুন কিছু থাকে তাহলে আমাকে বলো। এই বলে সে চলে যাওয়ার জন্য মুখ ফিরিয়ে নিল। মুসা আলাইহিস সালাম তাকে ধমক দিয়ে বলল, এখনই সাবধান থেকো। কারণ বলল, আমি ইতিমধ্যেই সাবধান। আর এই কথাগুলো মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই সে কোমর পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল। বিস্ময় আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, বাহ, তুমি কি আশ্চর্য জাদু শিখেছো? তুমি কি টাকা তোলার জন্য এই কৌশলটি খেলছো? তুমি কি আমাকে বাচ্চা মনে করো? এবার সে তার ঘাড় পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সে চিৎকার করে উঠল, মুসা, তুমি কি আমাকে হত্যা করতে চাও? মুসা আলাইহিস সালাম বজ্রধ্বনি করে বললেন, সাবধান, এখনো যদি তুমি আল্লাহর নামে দান করো তাহলে তুমি